রংপুর পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে একত্রিত করে প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরে, প্রতিটি অঞ্চলে ভোটের জন্য প্রস্তুত নিয়েছি। ঠিক সেই মুহূর্তে আমাদের যারা প্রতিপক্ষ তারা একটা ইঞ্জিনিয়ারিং করেছে প্রশাসনের যন্ত্রকে, নির্বাচনের আগে কিছু চেঞ্জ করছে, তার আগে কিছু চেঞ্জ করছে, তাদের দলীয় মতাদর্শের লোকদেরকে তারা পরিকল্পিতভাবে নিয়োগ দিয়ে ওখানে নির্বাচনের ফলাফলটা ভিন্ন দিকে ওই জায়গায় চেঞ্জ করে এটা জনগণের কাছে প্রকাশ করেছে, যা বাস্তব এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আর গোল সিলটা যেটা বিশেষ করে যে গোল সিলটা একটা ব্যালটের পিছনে দেওয়া দরকার, ওই গোল সিলটা আমার প্রত্যেকটা ভোটারদের হাতে সরবরাহ করছে, এটা দেওয়ার কোনো সুযোগ নাই। এই গোল সিল প্রায় 5,000-এর অধিক আমার ভোট নষ্ট হয়েছে। আমরা লক্ষ্য করেছি যারা লিস্টভুক্ত তালিকা দিয়েছে একটা কলেজ থেকে, ভেন্ডাবাড়ি মহিলা কলেজ থেকে, সেই কলেজের ভিতর থেকে সেই তালিকা থেকে একজনকে নিয়োগ দেবে, সেটা না করে তালিকার বাইরে থেকে তাদের মতো করে প্রায় 113টা কেন্দ্রের মধ্যে প্রায় 50% কেন্দ্রে তাদের মতো লোকজনদের করে নির্বাচনের রেজাল্টটাকে যাতে ভিন্ন দিকে প্রভাব করে ওখান থেকে জামাতের লোকজনকে তুলে নিয়ে আসার জন্য গোটা রংপুরের এই বিপর্যয় সৃষ্টি করেছে। রংপুরকে পিছিয়ে পড়ার যে ষড়যন্ত্র, এই সহজ সরল মানুষগুলো আমাদেরকে ভোট দিয়েছে, নিঃসন্দেহে সবাই ধানের শীষের পক্ষে রংপুরের 6টি আসনের মানুষ ভোট দিয়েছে। এটাকে প্রশাসন যন্ত্র তাদের পক্ষে, বিশেষ করে রংপুর পীরগঞ্জ 6 যেখানে আবু সাইদের বাড়ি, সেখানে ফেয়ার নির্বাচনের সবার প্রত্যাশা, সেই জায়গায় তারা ফেয়ার নির্বাচনের ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে অযোগ্যতা পরিচয় দিয়েছে। একজন অফিস সহকারী সোহাগকে ওরা সাসপেন্ড করেছে, প্রায় 35 লক্ষ টাকা এই নিয়োগগুলো দিয়েছে এবং তাকে বহিষ্কার বা তাকে ক্লোজ করার মাধ্যমেই প্রমাণিত হয়েছে তারা দুর্নীতি করেছে। এটা আমরা প্রতিকার চাই, বিচার চাই। রংপুরের মানুষকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই। ভোট প্রয়োগ করছে, ভোটের রেজাল্ট আমরা চাই, পুনঃগণনা চাই এবং এই পুনঃগণনার মাধ্যমে যে আসবে তাকে আমরা মানিয়ে নেব। সে যে আমার প্রতিপক্ষ সেও যদি হয় তাকেও আমরা ফুলের মালা দিয়ে নেব।